এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে যেন স্থান করে দেন। সবাই বলেন আমিন। এবং সেই দিন সেই কালো দিনে কালো রাত্রির ভোরবেলায় আমাদের মহান স্বাধীনতার ঘোষকের সফর সঙ্গী হিসেবে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা ছিলেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অনেকে নিহত হয়েছেন। তাদের জন্য দোয়া করলাম আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে তাদের মাথার উপরে বলে দেয়, সুন্দর করে বুকে ধরে রাখে যাতে রোদ এবং বৃষ্টি না পড়ে। ঠিক না বেঠিক? আজকে প্রমাণ হলো মায়েরা সর্বোচ্চ জাতি, যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে। এই মিটিং এর শুরু থেকে এই মায়েরা এই জায়গায় বসেছিল। ঠিক না বেঠিক? আর আমার যুবক ভাইয়েরা দৌড়াদৌড়ি করলো, ছায়া আর এই মঞ্চ দৌড়াদৌড়ি করলো। ঠিক না বেঠিক? কষ্ট দেওয়ার জন্য বলিনি, স্মরণ করে দিচ্ছি আমাদের বাংলা রাখাল রাজা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তপ্ত দুপুর বেলায় শ্রমিককে সাথে নিয়ে খাল খনন করে সেই রোডের মধ্যে বসে থাকতেন। ঠিক কিনা বেঠিক? শ্রমিকেরা মাথার উপরে সূর্য, তপ্ত সূর্য, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাথায় কোনদিন ছাতা দেখেছেন? দেখেন না। ঠিক না? জোরে বলেন। ঠিক। আজকে আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আজকে আমরাও মঞ্চে যদি ফ্যান দুটা লাগাতে পারতাম। ঠিক না ঠিক? লাগাইনি। কারণ যাদের জন্য আমরা রাজনীতি করি, সেবার জন্য রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই করেছে। ক্ষমতার রাজনীতি আমরা করি না, ক্ষমতা দেখানোর রাজনীতি করি না, পকেটে ভরানোর রাজনীতি করি না। আমাদের পার্শ্ববর্তী উপজেলা মান্দা থানার প্রয়াত মরহুম শামসুল আলম প্রামাণিক এমপির নাম আপনাদের জানা আছে। আমি নিজে দেখেছি সকালবেলা ডালে চাউলের সিদ্ধ খেয়ে উনি সংসদে যেত। সততার একটা নিদর্শন ছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে নয়, বিশ্বের রাজনৈতিক ইতিহাসের একটা দর্শন। তিনি সৎ ছিলেন। তার মৃত্যুর পরে তার ওই কয়েকটা কাপড় ছাড়া কিছু পায় নাই। প্রিয় ভাই আমার, সেনাবাহিনীর প্রধান ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ঢাকা শহরে কোনো বাড়ি আছে? বাড়ি নাই। ভাই আমার, তার বেগম খালেদা জিয়ার বাড়ি আছে ঢাকা শহরে? নাই। তারেক রহমানের বাড়ি আছে? নাই। তাহলে কেন আমরা আমাদের যে নেতার আদর্শ, তিনি বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়েছেন, কেন? এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আজকে এই যে আমরা ইরির ধান আমাদের ঘরে গরু টানা হয়েছে, এই ইরির ধানের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই ইরি ধানের স্বপ্নদ্রষ্টা। তিনি বিদেশে ঘুরে 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 বাংলাদেশের মানুষের চিন্তা করলেন। এই 12 কোটি মানুষ তখনকার সময়, এই 12 কোটি মানুষের অন্ন জোগাতে গেলে এই এক ফসল দিয়ে আর এটা হবে না। প্রিয় ভাইরা, সেই ব্যবস্থা করেছিলেন সেই নেতা। আজকে আমাদের শ্রমিক ভাইরা, আমরা মাঠে মাঠে গেলাম, কাজ করলো, এত তপ্ত দুপুরের মধ্যে কৃষকেরা কাজ করছে। প্রবঞ্চনা, ক্ষমতা, অর্থ যদি সবকিছু হয়ে থাকে, তাহলে এই বাংলাদেশে যে বিগত স্বৈরাচার সরকার ছিল তাদের পতন হতো না। ঠিক না বেঠিক? আল্লাহর কি হুকুম হলো, মাত্র নিজের কাপড় চুপড় নেওয়ার সময় হয়নি। ঠিক না বেঠিক? পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার করে পালিয়ে যেতে হয়েছে। ঠিক না বেঠিক? আমরা আগামী দিনে সবাইকে নিয়ে শহীদ জিয়ার স্বপ্নকে পূরণের জন্য আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তার নেতৃত্বে
শহীদ জিয়ার আদর্শ স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি যেভাবে কাজ করবেন, যেভাবে নির্দেশনা দিবেন, তিনি ইতিমধ্যে দিয়েছেন 31 দফা।